আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর আইল্যান্ডের একটি, রেডাং আইল্যান্ড। নীল পানি, সাদা বালির সৈকত আর চমৎকার আন্ডার ওয়াটার লাইফ সবকিছু আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। এখন আমরা কুয়ালা তেরেঙ্গানু মারাং জেটি থেকে বোটে করে রেডাং আইল্যান্ডের দিকে যাচ্ছি। পুরো পথটা খুবই সুন্দর, চারপাশে নীল পানি আর পর্বত। বোট যাত্রা প্রায় 30 থেকে 40 মিনিট। প্রথমবার আসলে সত্যি দারুণ অনুভূতি। এইমাত্র আমরা রেডেং আইল্যান্ডে নামলাম। দেখুন সমুদ্রের পানি কতটা স্বচ্ছ। এখানে বেশি পর্যটক আসে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, কারণ তখন আবহাওয়া পরিষ্কার থাকে। এটা হলো রেডাং এর সবচেয়ে জনপ্রিয় সৈকত, পাসির পানজাং বিচ। পুরো বীজটা এত সুন্দর যে ছবি বা ভিডিওতে পুরোটা বোঝানো যায় না। সাদা বালি আর নীল সমুদ্র, একেবারে পোস্ট কার্ডের মতো। जो है तस्वीर इस दिल में कहीं वो मिल नहीं सकती। जो है तस्वीर इस दिल में कहीं वो मिल नहीं सकती और उसके बिन कहीं दिल में রেডাং আইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় অ্যাট্রাকটিভ হলো স্নরকেলিং। এখানে পানির নিচে দেখার মতো অসংখ্য রঙিন মাছ আর কোরালস আছে। আপনি সাঁতার না জানলেও লাইফ জ্যাকেট দিয়ে নিরাপদে স্নরকেলিং করতে পারবেন। Terlalu terpegun keindahan Pulau Redan. Okay, nice, nice. রেডাং দ্বীপ বা পুলুও রেডাং মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে অবস্থিত, যা মালয়েশিয়ার অন্যতম সুন্দর ও বড় সমুদ্র দ্বীপ। এটি মূলত একটি প্রাকৃতিক সি রিসোর্ট হিসেবে পরিচিত।
রেডাং দ্বীপের নাম এসেছে স্থানীয় মালয় শব্দ রেডাং থেকে, যার অর্থ সম্ভবত উপযুক্ত অবস্থান বা নিরাপদ আশ্রয়। প্রাচীনকালে এই দ্বীপটি স্থানীয় মৎস্যজীবীদের জন্য মাছ ধরার কেন্দ্র ছিল, বাঙালি বা অন্য বিদেশি পর্যটকদের আগমনের আগে। এটি মূলত জঙ্গল এবং প্রাকৃতিক সমুদ্র জীবনের জন্য পরিচিত ছিল। 1970-এর দশকে সরকার ও স্থানীয় উদ্যোগপতিরা রেডাংকে পর্যটনের জন্য উপযুক্ত করতে শুরু করে। 1980 থেকে 1990-এর দশকে রিসোর্ট ও সি ফ্রন্ট হোটেল নির্মাণ শুরু হয়, ফলে দ্বীপটি আন্তর্জাতিক পর্যটকদের কাছে পরিচিত পায়। বর্তমানে রেদাং দ্বীপ মালয়েশিয়ার ন্যাশনাল পার্কের অংশ, যা সমুদ্র এবং প্রাকৃতিক জীববৈচিত্র্যের সংরক্ষণে গুরুত্বপূর্ণ। রেডাং দ্বীপের পানির নিচে অসংখ্য রঙিন কোরাল ও মাছ রয়েছে। দ্বীপটি ইকোট্যুরিজমের জন্য বিখ্যাত, কারণ সরকার পরিবেশ রক্ষা ও সাস্টেনেবল পর্যটনকে প্রাধান্য দেয়। রেডাং দ্বীপ প্রাথমিকভাবে স্থানীয় জেলেদের জন্য ছিল, পরে ধীরে ধীরে পর্যটন কেন্দ্র হিসেবে বিকশিত হয়। আজ এটি সাদা বালি, নীল সমুদ্র ও সমৃদ্ধ আন্ডার ওয়াটার জীববৈচিত্র্যের জন্য বিশ্ববিখ্যাত। রেডাং এর ট্যুরটা সত্যি খুব অসাধারণ ছিল। আমরা রেডাং থেকে সব এনজয় উপভোগ কাটিয়ে আমরা এখন আমাদের ক্যাম্পাস ইউএমপি এসএ পাহাং এর উদ্দেশ্যে রওনা হলাম।